তুমুল জনপ্রিয় এই মানুষটির ঢাকার ফুটপাত থেকে আজকের এই অবস্থানে উঠে আসার গল্প। মার্জুক রাসেলের জন্ম গোপালগঞ্জে হলেও তিনি দৌলতপুরে থাকতেন। তার জন্মসাল কোথাও জানা না গেলেও গুগলে জন্ম তারিখ উল্লেখ আছে 15ই আগস্ট। মার্জুক রাসেলের প্রথম প্রতিভা বিকশিত হয় অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায়। অষ্টম শ্রেণীতে পড়াকালীন জনবার্তা পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয়। তখন মার্জুক রাসেল একজন মাদ্রাসার ছাত্র। মার্জুকের বাবা ছিলেন পাটকলের 3য় শ্রেণীর কর্মচারী। বেঁচে থাকার জন্য মার্জুক সিনেমার টিকিট বিক্রি করেছেন, ফুটপাতে হকারগিরিও করেছেন। তখন তিনি থাকতেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে। এর মধ্যে একটি কনস্ট্রাকশন হাউসে কাজ পেয়ে যান তিনি। এরপরেই যাওয়া শুরু করেন আজিজ মার্কেটে। পরিচিত হতে থাকেন নবীন তরুণ লেখকদের সঙ্গে। সেই সময় কবিতা গল্প লেখার পাশাপাশি শুরু করেন তিনি গান লেখা। গানের সংখ্যা যখন অনেক হল তখন সেগুলো নিয়ে সেই সময়ের বিখ্যাত সুরকারদের সঙ্গে দেখা করেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। সবাই শুধু আশ্বাসই দিয়েছে, এর বেশি কিছু না। এর আগে মাদ্রাসা ছাত্র মার্জুকের ঢাকায় আসার প্রথমে একটা ঘটনা ঘটে। 1993 সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুলনা থেকে ঢাকায় চলে আসেন মার্জুক। কবি শামসুর রহমানের বাড়িতে যান। ডোরবেল বাজাতে কবি নিজেই দরজা খোলেন। মার্জুক তাকে বলেন, আমি অনাহারী। এই শব্দ দুটি কবির একটি বইয়ের শিরোনাম। টুঙ্গিপাড়ায় কেবল 2-1 বার দেখা হওয়া তরুণটিকে কবি হয়তো ভালো করে চিনতেও পারেননি, কিন্তু তার মুখে নিজের বইয়ের নাম শুনে এবং তরুণের সত্যিকার অনাহারী চেহারা দেখে কবি শামসুর রহমান মার্জুককে ভেতরে নিয়ে যান। মার্জুকের জন্য তিনি খাবার টেবিলে সাজান অনেক রকমের খাবার। সে যাই হোক, এর মাঝে নানান লোকের নানান আশ্বাসের পরেও যখন মার্জুকের কপালে কিছুই জুটছিল না, ঠিক সেই সময় তার সাক্ষাৎ হয় ফারুক মামুনের সঙ্গে। তিনি মার্জুককে সংবাদ মাধ্যমে চাকরির সুযোগ করে দেন। মার্জুক পত্রপত্রিকায় সে সময় লেখা শুরু করেন। এর মধ্যে সঞ্জীব চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ মেলে তার। তিনি মার্জুকের লেখা পড়ে নগরবাউল জেমসের সঙ্গে তাকে দেখা করার জন্য বলেন। তখন জেমসের লেইস ফিতালেইস অ্যালবামের কাজ চলছিল। তিনি মার্জুকের লেখা পড়ে তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। জেমসের মীরাবাই, আয়ুব বাচ্চুর আমি তো প্রেমে পড়িনি ছাড়াও আসিফ আকবর সহ আরো অন্যান্য শিল্পীদের গলায় শোভা পেয়েছে তার অসংখ্য গান। বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না, এই দ্বিধা শিরোনামের গানটিও তার লেখা। এছাড়াও সিনেমা, বিজ্ঞাপন এবং সলো শিল্পীদের জন্য প্রচুর গান লিখেছেন মার্জুক রাসেল এবং এখনও লিখছেন। এ পর্যন্ত 4টি বই বেরিয়েছে তার। প্রথম প্রকাশিত হয় শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ। এরপর আসে চাঁদের বুড়ির বয়স যখন 16। তৃতীয় বইটি হল পাইজিবাড়ি রোড। তার চতুর্থ বইটি হল ছোট্ট কথায় টেনিস বল। অন্যদিকে মার্জুক রাসেল 2004 সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের সূচনা করেছিলেন এবং তিনি বেশ ভালোই প্রশংসিত হয়েছিলেন সেখানে অভিনয়ের জন্য। সেই থেকে তিনি বহু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং অসংখ্য টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন। তিনি টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন টিভি নাটকের মাধ্যমে। তিনি প্রথম মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত আয়না মহলে অভিনয় করেন। বর্তমানে তিনি ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেও বেশ আলোচনায় আছেন। মার্জুক একাধিক সঙ্গীত ভিডিওতে কাজ করেছেন, যেমন ঘুরি তুমি কার আকাশে ওড়ো, স্মৃতিকথা ইত্যাদি। 1994 সালে বাংলা মোটরে এসে